আজকে তৈরি করব মিষ্টির দোকানের মতন মিষ্টি সিঙ্গারা বাড়িতেই। সঙ্গে থেকে তোমরা আমার এই মিষ্টির দোকানের মতো মিষ্টি সিঙ্গারা তৈরির পদ্ধতিটা দেখতে থাকো। দোল পূর্ণিমা উপলক্ষে বা যে কোনো দিন বাড়িতেই মিষ্টির দোকানের মতন মিষ্টি সিঙ্গারা তৈরি করার পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো, কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। এবার তাহলে মিষ্টি সিঙ্গারার জন্য তৈরি করব যে ময়দাটা মেখে নিই। এ দেখো হাফ বাটির একটু বেশি, পুরো এক বাটিও ময়দা নিয়ে নিই। আমি আমার পরিমাপ মতন ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে দিলাম, ময়দার পরিমাপ মতো হিসাব করে 1 চামচ উঁচু উঁচু সুজি দিয়ে দিলাম। এই সুজিটা দিলে খাস্তা হবে বেশি, তোমরা চেষ্টা করবে সুজি দিয়ে ময়দাটা মাখার। 1 চিমটে লবণ দিলাম, 1 চামচ ঘি দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও মাখতে পারো, তবে ঘি দিয়ে মাখলে ময়দাটা একটু স্বাদটা ভালো হবে, গন্ধটাও ভালো লাগবে, থাকবেও অনেক দিন। ঠিক এইভাবে চেষ্টা করো মিষ্টি সিঙ্গারার ময়দাটা মেখে নিতে। এবার ভালো করে সব কিছু দিয়ে আগে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রং খেলা উপলক্ষে বা যে কোনো দিন মিষ্টি সিঙ্গারা তৈরি করে নিতে পারো, দোকানের মতন একদম তৈরি হবে। আমার রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো তোমরা। এরকম খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবং দলা দলা যেন না থাকে। এই যে একদম ঝুরঝুরে করে যাতে মিশে থাকে, এভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দেব, জল দিয়ে আগে ময়দাটা মেখে নেবো। একবারে জল দেব না, খুবই অল্প জল দিয়ে দিই ময়দাটা মাখতে হবে। খুবই অল্প অল্প করে জল দিতে হবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। এই ময়দাটা লুচির ময়দার মতন অতটা শক্তও হবে না, মিডিয়াম করে ময়দাটা মেখে নিতে হবে। খুব সুন্দর করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখো কেমন আমি ঠেসে ঠেসে এভাবে মাখছি। ঠিক এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু ময়দাটা খুব বেশি শক্ত করিনি, দেখো মিডিয়াম মতন মেখে নিয়েছি। ময়দাটা যত সুন্দর মাখা হবে সিঙ্গারাগুলো ততটাই খাস্তা হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট রেখে দেবো। মিষ্টি সিঙ্গারার জন্য এবার পুর তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার পরিমাণ মতন সুজি নিলাম, সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে হালকা লাল লাল করে আগে ভেজে নেব। আজকে আমি মিষ্টির দোকানের মতো
মিষ্টি সিঙ্গারা তৈরি করছি। দোল পূর্ণিমা উপলক্ষে বা যে কোনো দিন তৈরি করে নেওয়া যায়। তোমরা আমার এই সিঙ্গারা তৈরির পদ্ধতিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। গ্যাসটাকে মিডিয়ামে রেখে হালকা লাল লাল করে সুজিটা আগে ভেজে নেব। দেখো সুজিটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। এবার আবার একটু হালকা লাল লাল করে ঘিটা দিয়ে সুজিটাকে ভেজে নেব। দেখো সুজিটা হালকা লাল লাল হয়ে গেছে ভেজে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি খুবই অল্প খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা ভেঙে হাতের সাহায্যে এভাবে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব। এই খোয়া ক্ষীরটা দিলে পুরটার স্বাদটা অনেকটাই বেশি হবে। খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার দেখো কাজু আর কিশমিশ আমার ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি, দুটো পরিমাণ মতো নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অন্য কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারো। এবার সব কিছু দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে এই সময় একটু কমিয়ে দিলে ভালো হবে। মিডিয়ামে আর রাখলাম না, কমিয়ে দিলাম গ্যাসটা। সমানে নেড়ে যেতে হবে, পুরটা যাতে পোড়া না লেগে যায়। সবকিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দেখো হাফ বাটিরও কম চিনি নিয়েছি, চিনিটা এবার দিয়ে দেব। চিনিটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করলে তোমরা এইভাবে মিষ্টি সিঙ্গারা তৈরি করে নিতে পারো। একদম দোকানের মতো তৈরি হয়। সব কিছু দিয়ে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার হাতে করে অল্প অল্প জল দেব, খুব জল দেব না। এই পুরটা একটু ঝুরঝুরে মতো হয়। এবার ভালো করে জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। পুরটা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার সিঙ্গারার জন্য, মিষ্টি সিঙ্গারার জন্য একটা শিরা তৈরি করে নেব। হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনির জন্য হাফ কাপ জলই দিতে হবে। হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার শিরাটা তৈরি করে নেব। ঘন শিরা তৈরি করতে হবে না, মিডিয়াম ধরনের একটা শিরা তৈরি করে নিতে হয়। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। শিরাটা তৈরি করতে একটু ধৈর্য ধরে নাড়িয়ে তৈরি করে নিতে হবে। একদম পাতলাও না, একদম ঘনও না। মিষ্টি সিঙ্গারার জন্য শিরা লাগে। শিরাটা তৈরি হয়ে গেছে মোটামুটি।
একটা এলাচ নিয়েছি, এলাচটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাতে গন্ধটা ভালো হবে। দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আর একটু শিরাটাকে তৈরি করব, এখনো মিডিয়াম হয়নি, পাতলা রয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা আমার এই মিষ্টি সিঙ্গারা তৈরির পদ্ধতিটা দেখে তৈরি করে নিতে পারো বাড়িতে একদিন। শিরাটা এবার তৈরি হয়ে গেছে, একদম মিডিয়াম ধরনের, মাঝামাঝি ধরনের তৈরি করে নিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কি করতে হবে সঙ্গে থেকে দেখতে থাকো তাহলে। ময়দাটা যে মেখে রেখেছিলাম, এবার বাটিটা খুলে দেখি কেমন হয়েছে। একটু নরম হয়ে গেছে, আবার একটু ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মাখা হয়েছে। এবার ছোট ছোট লেচি কেটে নিই। সিঙ্গারাগুলো যেরকম পরিমাপে তৈরি করা হবে, লেচিগুলো ঠিক এরকম ছোট ছোট করে নিতে হবে। ছোট লেচি হলে ছোট সিঙ্গারা হবে, আর বড় লেচি হলে বড় সিঙ্গারা হবে। তোমরা তোমাদের পরিমাপ মতন ময়দা থেকে লেচিগুলো কেটে নিও। দেখো আমার ময়দাটা থেকে 7টা লেচি হয়েছে। এবার গোল গোল করে নেব। সব লেচিগুলো আমি গোল গোল করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বেলে সিঙ্গারা তৈরি করে নিতে হবে। লেচিগুলো সব গোল গোল করে নিয়েছি। এবার একটু লম্বা লম্বা করে বেলে নেব। সিঙ্গারার লেচিগুলো সবসময় একটু লম্বা করেই বেলতে হয়। আমি যেভাবে মেখেছি তাতে কি হবে, তোমাদের তেলও দিতে হবে না, ময়দাও দিতে হবে না। আস্তে আস্তে লম্বা লম্বা করে একটু বেলে নিতে হবে। একটা লেচি থেকে 2টো করে সিঙ্গারা তৈরি হবে। একদম পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে সিঙ্গারাটা তত ভালো হবে। একদম লম্বা করে বেলে নিয়েছি। এবারে মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নেব। একটা পার্ট নিলাম, একটা রেখে দিলাম। এবার এটাকে একটু চওড়া করে বেলে নেব, পাতলা করে নেব একদম। এবার এটা হাতে তুলে নেব। এ দেখো এখানটা একটু জল দেব। প্রথমে এখানে একটু জল দিয়ে দিলাম, এবার এইরকম করে ভাঁজ দিলাম, আবার একটু এখানে জল দিয়ে দিলাম। এই পাটটা এর উপরে তুলে দেব। করে নিয়েছি, দেখেছো আঠার মতো লেগে গেছে। এবার এই যে পুরটা তৈরি করে রেখেছি, পুরটার মধ্যে পরিমাপ মতন দিয়ে দিলাম। এবার আবার চারিদিকটা একটু জল লাগিয়ে দেব। এবার
আর এবার এই দেখো টেনে একটু বন্ধ করে দেবো। দেখো আঠার মতো লেগে গেল। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল, একদম মিষ্টির দোকানের মতো। আমি লেচিটা ছোট করেছি, তাই ছোট ছোট সিঙ্গারা তৈরি হয়েছে। তোমরা যেভাবে পরিমাপ মতন তৈরি করে নিও। এভাবে সবগুলোই আমি আগে একবার বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখো প্রথমে এখানে একটা জল দিয়ে দিলাম, আবার এরকম ভাঁজ করে দিয়ে জল দিয়ে দিলাম যাতে আঠার মতন লেগে যায়, লাগিয়ে দিলাম। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এই দেখো এটার মধ্যে আমি এটা পুরটা ভরে দেব। পুরটা ভরা হয়ে গেল, একটু ঠেসে দিলাম ভালো করে। এবার চারিদিকটা আবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে সিঙ্গাড়াটা খুলে না যায়। এবার মুখটা বন্ধ করে দেবো। এই যে তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমি সব সিঙ্গাড়াগুলোই, দেখো লিচিটাকে একটু লম্বা করে বেলে নিলাম, একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার মাঝ বরাবর কেটে নেব। একটা লিচি থেকে দুটো করে সিঙ্গাড়া তৈরি হবে। এবার এই একটাকে রেখে দিলাম, আর একটা একটু পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে খেতেও ভালো লাগবে, তত মুচমুচেও হবে। এবার আমি একটা পাতলা করে একটু জল নিয়ে নিলাম, জলটা এখানে লাগিয়ে দিলাম। এটা একটা আঠার কাজ করবে। এবার হাতে তুলে নিলাম। দেখো আমি বেলতে গিয়ে একটু তেলও নিলাম না, একটু ময়দাও নিলাম না, ঠিক আমার মতন করে ময়দাটা তোমরা মেখে নিও। লাগিয়ে দিলাম, লেগে গেল। দেখো কত সুন্দর। এই পকেটটার মধ্যে এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি ছোট ছোট সিঙ্গারা তৈরি করলাম, তোমরা চাইলে ডোটাকে বড় করে সিঙ্গারাটাও বড় তৈরি করে নিতে পারো। পুরটা দেওয়া হয়ে গেল, আবার চারিদিকটা একটু জল লাগিয়ে দিলাম। এই জলটা দিলে আঠার মতন লেগে যাবে। দেখো এবার মুখটা বন্ধ করে দিলাম। তোমরাও ঠিক একইভাবে তৈরি করে নিও। দেখো কত সুন্দর সিঙ্গারার মতন শেপ নিয়ে নিল। সিঙ্গারায় মিষ্টি সিঙ্গারা ছোটো ছোটোই হয়, ছোটো ছোটোই তৈরি করলাম। সিঙ্গারাগুলো আমার মোটামুটি সব তৈরি হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই যে তৈরি করে রাখা সিঙ্গারাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব।
দেখো কত সুন্দর দোকানের মতো ছোট ছোট মিষ্টি সিঙ্গারা তৈরি হয়েছে। দেখতেও যত সুন্দর লাগে, খেতেও ততটাই ভালো লাগে। তোমরা আমার রেসিপি দেখে মিষ্টি সিঙ্গারা তৈরি করে নিতে পারো। যে কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। দেখো সিঙ্গারাগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু লালচে করব। একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। সিঙ্গারাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা একদম ছেঁকে তুলে নেব। সব সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে রাখবো। চিনি সিরাটা যে তৈরি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটাকে উষ্ণ গরম করে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে উষ্ণ গরম করে নিতে হবে। আমারটা ঠান্ডা হয়ে গেছে, তাই উষ্ণ গরম করে নিচ্ছি। সিরাটা উষ্ণ গরম করে নিলাম। এবার এই যে ভেজে রাখা সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে দেবো। এভাবে 15 মিনিট উল্টে পাল্টে সিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে সিঙ্গারাগুলো। অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে 15 মিনিট সিরার মধ্যে রেখে দিয়েছিলাম সিঙ্গারাগুলো। দেখো এবার তুলে নেব। একইভাবে আমি পরে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেল আমার মিষ্টির দোকানের মতন মিষ্টি সিঙ্গারা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয় তেমন সুন্দর খেতেও হয়। আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নাও। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। ধন্যবাদ সবাইকে।